বয়স 40 বা 50-এর গণ্ডি পার হলেই ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর ডায়াবেটিস রোগের প্রথম ও প্রধান চিকিৎসা হচ্ছে ফুড ম্যানেজমেন্ট বা খাবার ব্যবস্থাপনা। আক্রান্ত ব্যক্তির ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে থাকবে তা অনেকটাই নির্ভর করে তার সারাদিনের খাদ্যাভ্যাসের উপর। প্রিয় দর্শক, যখনই ডায়াবেটিক পেশেন্টের ব্রেকফাস্ট নিয়ে আলোচনা হয় তখনই একটা বিষয় খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের কোনো খাবার ডায়াবেটিস পেশেন্টদের জন্য নিরাপদ নয়। যেমন চিনিযুক্ত বিস্কুট, মুড়ি, পাউরুটি, চিনি দিয়ে চা, এমনকি ফলের জুস পর্যন্ত ডায়াবেটিক পেশেন্টদের জন্য নিরাপদ নয়। এখন এমতা পরিস্থিতিতে প্রশ্ন আসতেই পারে যে তাহলে ডায়াবেটিক পেশেন্টরা কি দিয়ে ব্রেকফাস্ট করবে? এই প্রশ্ন বারবার আমাদের মনে এসে হাজির হয়। তো চলুন আজ আপনাদের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একটা নয়, দুটো নয়, মোট 7টি সুস্বাদু ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আলোচনা করব, যার প্রত্যেকটা রেসিপি অত্যন্ত সুস্বাদু এবং এগুলি যে শুধুমাত্র ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন তাই নয়, বরং তার সাথে সাথে যে সমস্ত পেশেন্টদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে তারাও খেতে পারবেন। এবং আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি কোনো প্রকারের কোনো স্বাস্থ্য সমস্যা আপনার নেই, সেক্ষেত্রেও আপনি কিন্তু আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ব্রেকফাস্টগুলি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। এছাড়া ভিডিওর শেষে ডায়াবেটিস পেশেন্টদের জন্য 3টি সেরা টিপস থাকবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। Assalamu alaikum, hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। সর্বপ্রথম ডায়াবেটিক ফ্রেন্ডলি যে ব্রেকফাস্টের কথা আপনাদের সাথে শেয়ার করব সেটি বিশেষ এক ধরনের পরোটা। সেটি হলো মেথি শাকের পরোটা অথবা পালং শাকের পরোটা। দেখুন, মেথি শাকের পরোটা বা পালং শাকের পরোটা বিষয়টা শুনেই আমরা বুঝতে পারছি যে সেই পরোটার মধ্যে হয় আমরা মেথি শাক ব্যবহার করব আর না হলে পালং শাক ব্যবহার করব। আপনার হাতের কাছে যদি এই দুটো শাক নাও থেকে থাকে তাহলে আপনি যে কোনো ধরনের শাকও কিন্তু এই পরোটার মধ্যে ব্যবহার করতে পারেন। তবে এই দুটো শাক ব্যবহার করলে আপনি বেশি উপকারিতা পেতে পারেন। আর এই পরোটা তৈরি করার জন্য আমরা যে আটা ব্যবহার করব সেই আটা অবশ্যই গমের আটা হতে হবে। কখনোই কিন্তু আপনি ময়দা ব্যবহার করবেন না। এবং আপনি আরও বেশি উপকারিতা পেতে পারেন সেই আটা যদি মাল্টিগ্রেন আটা হয়ে থাকে, অর্থাৎ গমের আটার সাথে আপনি যদি জবের আটা, সামান্য পরিমাণে বেসন, সামান্য পরিমাণে ওটসের পাউডার এগুলো মিক্স করে নিয়ে মাল্টিগ্রেন আটা তৈরি করে নিয়ে তার থেকে আপনি পরোটা বানান, সেক্ষেত্রে সেই আটার মধ্যে যেমন আপনার ফাইবার কন্টেন্ট বেড়ে যায়, তার সাথে সাথে তার মধ্যে পুষ্টিগুণও কয়েক গুণ বেশি মাত্রাতে বেড়ে যায়। তার সাথে সাথে সেই আটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু মোটামুটি প্রায় অর্ধেক হয়ে যায়। দেখুন, এই পরোটা তৈরি করা খুবই সহজ। আপনি মেথি শাকের পরোটাই তৈরি করুন বা পালং শাকের পরোটাই তৈরি করুন। প্রথমে শাকগুলিকে ছোট ছোট টুকরোতে কেটে নেন, আর না হলে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্ট আটার সাথে খুব ভালোভাবে মেখে, সাধারণত যেরকমভাবে আপনারা পরোটা তৈরি করেন খুব কম পরিমাণ তেল দিয়ে পরোটা তৈরি করে আপনি ব্রেকফাস্টে খেতে পারেন। পরবর্তী যে ব্রেকফাস্ট রেসিপিটির কথা বলবো, যে ব্রেকফাস্ট রেসিপি একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, সেটি হলো ডালিয়া খিচুড়ি। দেখুন, এই ডালিয়ার খিচুড়ি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে আপনাকে যে যথেষ্ট সাহায্য করবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনারা যারা ডালিয়া সম্পর্কে ওয়াকিবহাল নন তাদের আমি বলে দেই, ডালিয়া হলো গমের ছোট ছোট ভাঙা টুকরো। এই ডালিয়া আপনারা যে কোনো মুদিখানার দোকানে খুবই ইজিলি রেডিমেড কিনতে পারবেন। এবং আপনার বাড়িতে যদি গম অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে গমকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে বা পাটাতে বেটে অথবা জাতাকলের মাধ্যমে গমকে টুকরো টুকরো ভাবে ভেঙে নিলেও কিন্তু সেটি থেকে আপনি ডালিয়া তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবে গমকে যখন আমরা টুকরো টুকরো করে ভেঙে নিয়ে রান্না করব, তার মধ্যে ফাইবার কন্টেন্ট আটার থেকে অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। এবং তার সাথে সাথে ডালিয়ার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু আপনার গমের আটার থেকে অনেকটা কম হয়ে থাকে। আপনি হয়তো শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে গমের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স যেখানে আপনার 50 থেকে 55, সেখানে ডালিয়ার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 41। এবং তার সাথে সাথে ডালিয়ার খিচুড়ির মধ্যে আমরা যে সবজি ব্যবহার করছি,
আমরা যে ডাল ব্যবহার করছি তার মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টস আপনার শরীরে কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশনকে কম করে দেয়, ডায়াবেটিস কন্ট্রোলের জার্নিতে আপনাকে সাহায্য করতে পারে। তো চলুন এখন আমরা জেনে নিই যে ডালিয়ার খিচুড়ি কিভাবে তৈরি করব। সর্বপ্রথম আপনি একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি গরম করতে দেন। যদি আপনার হাতের কাছে ঘি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি তেল ব্যবহার করতে পারেন। সেই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেন 1 চা চামচ পরিমাণে গোটা জিরা, 2 থেকে 3টি কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা। তারপর সেই মিশ্রণটিকে একটু সময়ে নড়াচড়া করে তারপর আপনি ধীরে ধীরে তার মধ্যে অ্যাড করুন 1 কাপ পরিমাণে ডালিয়া এবং 1 কাপ পরিমাণ ডাল। এই ডাল আপনি মসুর ডাল দিতে পারেন, মুগ ডাল দিতে পারেন বা 2-3 রকমের ডালকে মিক্স করেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবং তার মধ্যে আপনার পছন্দ মতো এবং বিভিন্ন ধরনের সবজিকে টুকরো টুকরো করে কেটে অ্যাড করুন। আপনি তার মধ্যে গাজর দিতে পারেন, বিনস দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, ঝিঙে দিতে পারেন, পটল দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো প্রকারের সবজি দিতে পারেন। তারপর সেটার মধ্যে আপনি স্বাদ মতো লবণ দিতে পারেন, সাথে 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে হলুদ। এখন সেই মিশ্রণটিকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে সেটিকে সেদ্ধ হতে দেন। এবং যখন সেদ্ধ হবে দেখে নেবেন তার কনসিস্টেন্সি যেন খিচুড়ির মতো হয়ে থাকে। তারপর নামানোর আগে যদি তার উপরের থেকে 1 চা চামচ ঘি অ্যাড করে দিতে পারেন তাহলে সেটি ডায়াবেটিক পেশেন্টদের জন্য অত্যন্ত উপাদেয় এবং ডায়াবেটিক ফ্রেন্ডলি একটি ব্রেকফাস্টের রেসিপি হতে পারে। তৃতীয় যে ব্রেকফাস্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো গ্রিন মুগ ডাল, অর্থাৎ খোসাসহ সবুজ মুগ ডাল। যে মার্কেটে পাওয়া যায় সেটি দিয়ে যদি আপনি চিলা বানাতে পারেন সেটিও কিন্তু একটি ডায়াবেটিক ফ্রেন্ডলি ব্রেকফাস্ট হতে পারে। এই সবুজ মুগ ডালের মধ্যে যেমন প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তার সাথে সাথে তার মধ্যে থাকে এমন কিছু ভিটামিন এবং মিনারেলস যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এবং তার সাথে সাথে এই সবুজ মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু অনেক কম হয়ে থাকে। সবুজ মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 38। তো চলুন এখন আমরা জেনে নেই যে মুগ ডালের চিলা তৈরি করব কিভাবে। আপনি যেদিন সকালবেলা ব্রেকফাস্টে মুগ ডালের চিলা খাওয়ার প্ল্যান করছেন তার আগের দিন রাত্রিবেলা আপনাকে কিন্তু এই সবুজ মুগ ডাল ভিজিয়ে রাখতে হবে। তারপরের দিন সকালবেলা জলের থেকে সেই মুগ ডালকে ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটি পেস্ট আপনাকে তৈরি করে নিতে হবে। যখন আপনি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট তৈরি করছেন তখন তার মধ্যে আপনি দিয়ে দেন 1 টুকরো পরিমাণে আদা, তার মধ্যে আপনি দিয়ে দেন 1টা কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে ধনেপাতা এবং স্বাদমতো লবণ। তারপর সেই মিশ্রণটিকে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে মিহি একটা পেস্ট বানিয়ে নেন। এখন চুলার মধ্যে বা ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে সেটাকে গরম হতে দেন। তারপর সেই প্যান যখন গরম হয়ে যাবে তার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো প্যান জুড়ে তেলটাকে ব্রাশ করে দেন বা তেলটা ছড়িয়ে দেন। তারপর মুগ ডালের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটিকে চামচের মাধ্যমে সামান্য পরিমাণে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ধীরে ধীরে পুরো প্যান জুড়িয়ে আপনি ছড়িয়ে দেন। তারপর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট আপনি সেটিকে রান্না হতে দেন। তারপর খুব সাবধানে অমলেট যেমন উল্টে দেওয়া হয় সেভাবে উল্টে দিয়ে আপনি উল্টো দিকেও আরও 2 থেকে 3 মিনিট রান্না হতে দেন। 2 থেকে 3 মিনিট পরে সেটিকে আপনি প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে ধনেপাতা, পুদিনা পাতা এবং আমলকির গ্রিন চাটনি দিয়েও কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট আপনি খেতে পারেন। চতুর্থ যে ব্রেকফাস্টের রেসিপিটির কথা আপনাদের বলবো সেই রেসিপিটি হলো ওটস উপমা। ওটস উপমা তৈরি করা খুবই সহজ। আমরা সকলেই জানি এই ওটস আমরা যে ব্যবহার করছি সেই ওটসের মধ্যে বিটা গ্লুকোন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে দারুণভাবে সাহায্য করতে পারে। সর্বপ্রথমে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ আপনি তেল দেন। তারপর সে তেলের মধ্যে আপনি দিয়ে দেন সামান্য পরিমাণে গোটা জিরা, 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা, একটা পেঁয়াজকে ছোট ছোট টুকরোতে কেটে দিয়ে দেন এবং আপনার পছন্দ মতো বিভিন্ন প্রকারের সবজিকে টুকরো টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দেন এবং তার মধ্যে আপনি দিয়ে দেন 1 কাপ পরিমাণে ওটস। এখন সমস্ত মিশ্রণের সাথে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করুন এবং জল ঢেলে সেটিকে সেদ্ধ হতে দেন। যখন দেখবেন যে সমস্ত সবজি এবং ওটস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা খুলে যদি জল অবশিষ্ট থাকে সেই জলটিকে শুকিয়ে যেতে দেন। সে জলটি যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমকে বন্ধ করে উপরের থেকে 1 চামচ পরিমাণে গাওয়া ঘি ছড়িয়ে নিয়ে সকালবেলা ব্রেকফাস্টে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যে রেসিপিটির কথা বলবো, যে রেসিপিটি একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এবং যে ব্রেকফাস্টটি ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে, আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করবে, সেই ব্রেকফাস্টটি হলো
সয়া চাঙ্ক প্যানকেক। এই সয়া চাঙ্ক প্যানকেক তৈরি করা খুবই সহজ। সয়া চাঙ্ক বা সয়া বড়ি, যেগুলি আমরা মার্কেটে সয়াবিন বলে কিনে থাকি, সেই সয়া চাঙ্ক বা সয়া বড়ি নিয়ে শুকনো অবস্থাতে সর্বপ্রথম আপনারা মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে একটা মিহি পাউডার বানিয়ে নেন। দেখুন, এর মধ্যে যে আমরা যে সয়া চাঙ্ক ব্যবহার করছি, এই সয়া চাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। 50 গ্রাম সয়া চাঙ্ক যদি আপনি এর মধ্যে ব্যবহার করেন, তার মধ্য থেকে আপনি প্রায় 25 গ্রাম প্রোটিন পেতে পারেন। এবং এই সয়া চাঙ্কের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15, যেটি আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতে আপনাকে সাহায্য করবে এবং যেটি খাওয়ার পরে আপনার রক্তে সুগার বাড়ারও ঝুঁকি থাকবে না। আমরা এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণে গমের আটা। একইভাবে যদি গমের আটার পরিবর্তে আপনারা মাল্টিগ্রেনের আটা ব্যবহার করেন, সেক্ষেত্রে উপকারিতা আরও বেশি মাত্রাতে পেতে পারেন। এখন একটা পাত্রের মধ্যে ধীরে ধীরে 1 কাপ পরিমাণে আটা, 1/2 কাপ পরিমাণে সয়া চাঙ্কের গুঁড়ো আপনি নিয়ে নেন। তার মধ্যে আপনি ধীরে ধীরে অ্যাড করুন স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা, ছোট ছোট টুকরোতে কেটে নেওয়া ধনে পাতা এবং একটি ডিমকে কাঁচা অবস্থাতে ভেঙে নিয়ে তার মধ্যে আপনি অ্যাড করুন এবং তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে একটি মিহি বাটার বানিয়ে নেন। এখন একটা প্যানকেক গরম হতে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে ওই ব্যাটারটিকে আপনি পুরো প্যান জুড়ে ব্যাটারটিকে ছড়িয়ে দেন। তারপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দেন। 2 থেকে 3 মিনিট পরে আমরা যেরকমভাবে মুগ ডালের চিলা তৈরি করেছিলাম বা বলা ভালো ডিমের অমলেট তৈরি করার জন্য যেভাবে পাল্টে নিয়ে উল্টো দিকটা আমরা ভেজে নিই, ঠিক একইভাবে প্যানকে উল্টে নিয়ে উল্টো সাইডটা খুব ভালোভাবে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। তারপর সেটি প্লেটের মধ্যে শিফট করে নিয়ে সেটি আমরা গ্রিন চাটনির সাথে বা নারকেল বাদামের চাটনির সাথে সকালবেলা ব্রেকফাস্ট রেসিপিতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। পরবর্তী যে রেসিপিটির কথা বলবো সেটি হলো বেসন চিলা। দেখুন, বেসনের মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। প্রতি 100 গ্রাম বেসনের মধ্যে থাকে আপনি প্রায় 22 গ্রামের মতো প্রোটিন পেতে পারেন এবং তার সাথে সাথে বেসনের গ্লাইসেমিক ইন্ডেক্সও মোটামুটি 28 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে। 1 কাপ পরিমাণে বেসন একটা পাত্রের মধ্যে আপনি নিয়ে নেন। তার মধ্যে আপনি দিয়ে দেন 1 চা চামচ পরিমাণে গ্রেটেড আদা, একটা ছোট সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দেন, সামান্য পরিমাণে কাঁচামরিচকে টুকরো টুকরো করে কেটে আপনি তার মধ্যে ধনেপাতা কুচি কুচি করে কেটে অ্যাড করতে পারেন এবং তার মধ্যে অবশ্যই অ্যাড করুন আপনার পছন্দ মতো এবং প্রচুর পরিমাণে ছোট ছোট টুকরোতে কেটে নেওয়া সবজি। এখন সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আপনি ততটা পরিমাণে পানি দিয়ে ব্যাটার তৈরি করুন যে পরিমাণ পানি দিয়ে বাটার তৈরি করলে সেই বাটার খুব ভালোভাবে আপনার ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে রান্না করতে পারবেন। তারপর সেটি প্লেটের মধ্যে শিফট করে নিয়ে একইভাবে ধনে পাতা চাটনি বা নারকেল বাদামের চাটনি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবং 7 নম্বরে আমরা যে ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো ওটসের খিচুড়ি। ওটসের খিচুড়ি তৈরি করা খুবই সহজ। একটা কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরা, একটা ছোট সাইজের পেঁয়াজ, 1 চামচ গ্রেটেড আদা এবং 1 থেকে 2টা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে দিয়ে দেন আপনার পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি এবং 1 কাপ পরিমাণে ওটস এবং 1 কাপ পরিমাণের ডাল। এখন তার মধ্যে আপনি দিয়ে দেন 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো এবং 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন সমস্ত মিশ্রণটিকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নড়াচড়া করে বেশি করে পানি দিয়ে আপনি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেন। যখন দেখবেন যে সমস্ত সবজি ওটস বা ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তখন উপরে থেকে 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিয়ে সকালবেলা ব্রেকফাস্টে গরম গরম সার্ভ করুন। এটিও অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত উপকারী একটি ব্রেকফাস্টের রেসিপি, যে ব্রেকফাস্ট ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। সবশেষে আমরা জানবো ডায়াবেটিক নিয়ন্ত্রণে 3টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস সম্পর্কে। প্রথমত, স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করুন, অর্থাৎ চিনি, গুড়, মধু, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কসের মতো সরল কার্বোহাইড্রেট বাদ দিতে হবে এবং খেতে হবে ফাইবার সমৃদ্ধ গমের তৈরি খাদ্য, সবুজ শাকসবজি, ভাতের জন্য ব্রাউন রাইস বা ঢেকি ছাটা চাল রাখতে পারেন। এছাড়া প্রোটিনের জন্য পাতে রাখুন ডাল, দই, মাছ ও চিকেন। আরও রাখতে পারেন অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফল ও শাকসবজি। দ্বিতীয়ত, লবণ খাওয়ার পরিমাণ কমানোর বিকল্প নেই। সম্ভব হলে পাতে লবণই নেবেন না। লবণ আমাদের ব্লাড প্রেশার বাড়াতেও ভূমিকা রাখে। ডায়েটে উপকারী ফ্যাটের মাত্রা বাড়াতে হবে। খেতে হবে অলিভ অয়েল, লবণ ছাড়া বাদাম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত অয়েলি ফিশ। তৃতীয়ত, বিকেলের টিফিনের জন্য পুষ্টিকর খাদ্যাভ্যাস জরুরি। খেতে পারেন ইয়োগার্ট,
স্প্রাউট, অঙ্কুরিত মুগ ডাল, ছোলা খেতে পারেন, সেদ্ধ ভুট্টা ইত্যাদি। প্রতিদিন এক্সারসাইজ করুন অন্তত 40 মিনিট। কিছু না পারলেও অন্তত 30 মিনিট করে হাঁটুন। হাঁটতে না পারলে ঘরে বসে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করতে পারেন। বিশেষ দ্রষ্টব্য: আপনার যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ।